আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। যাই হোক, আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আসছি, তোমরা ইতিমধ্যে দেখেছো যে শ্রীলঙ্কা দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান এই সম্পর্কে, অর্থাৎ শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মুক্তা, এই সিন প্যাসেজ সম্পর্কে আমি 3টা পার্ট করেছি, 1, 2, 3। তো 1 আমি আপলোড করেছি, 2 আপলোড করেছি, আজকে আমি 3 আমি আপলোড করছি, মানে 3টা ভাগে ভাগ করেছি। যদি একটা ভিডিও আমি করতাম তাহলে খুব বড় হয়ে যেত, তার জন্য ছোট করেছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো একটা কথা বারবারই বলে থাকি, দেখো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবা না। আর যদি ভালো না লাগে তাহলে দেখার কোনো প্রয়োজন নেই। তোমার যেই সিন প্যাসেজটা ভালো লাগবে তোমরা সেটাই পড়বা, নো প্রবলেম। তবে যাদের ভালো লাগবে না তাদের জন্য একটা কথা বলো প্লিজ। তোমাদের উচিত এই যে ওয়ার্ড মিনিংগুলো দেখতে পাচ্ছ সি এবং এফে, এইটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও বা একটু মুখস্থ করে নিও, তাহলে তোমার এই সিন প্যাসেজটি অটোমেটিকলি ইজি হয়ে যাবে। অর্থাৎ ই এবং এফটা অটোমেটিকলি কী হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে, যা দ্রুত মুখস্থ হবে এবং এই সিন প্যাসেজটি তুমি আর কখনো ভুলবে না। তো স্টুডেন্ট, কথা বাড়াবো না, তো লেটস গো। তো দেখো, আমরা প্রথমে এই ওয়ার্ড মিনিংগুলো পড়ে নেব। তো আমার সাথে প্লিজ সবাই বলো। দেখো, আর্কিওলজিক্যাল, যা আমরা বলে থাকি আর্কিওলজিক্যাল বা খাল, প্রত্নতাত্ত্বিক। সিভিলাইজেশন, সভ্যতা। এম্পায়ার, সাম্রাজ্য। ইনফ্লুয়েন্সড, প্রভাবিত। ইউনিক, অনন্য। ফেস্টিভ্যালস, উৎসব। ব্লেজিংস, আশীর্বাদ। ন্যাচার, প্রকৃতি। সার্কেলড, চক্কর। অ্যাবান্ডেন্ট, প্রচুর। গার্ডেন্স, বাগান। ট্রাভেলার্স, ভ্রমণকারী। ওয়ারি, ক্লান্ত। অ্যাডভেঞ্চারাস, দুঃসাহসিক। তো স্টুডেন্ট, এই ছিল তোমাদের আজকের ওয়ার্ড নিয়ে। তো আরেকটা কথা বলি, আমার উচ্চারণের ক্ষেত্রে পিকে আমি ফয়ের মতো উচ্চারণ করে থাকি, টিকে ঠয়ের মতো, আর সি কে কিউকে আমি ক্ষয়ের মতন উচ্চারণ করে থাকি। তো এই পি ঠ আর সিকে আমি ক্ষয়ের মতন উচ্চারণ করে থাকি। তো এদিকে একটু লক্ষ্য করবা। যদিও আমি স্লোলি আস্তে ধীরে আমি উচ্চারণ করব, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। সো লেটস গো। শ্রীলঙ্কাস archaeological treasures may be compared to other civilizations of the past, like the golden age of Greece. শ্রীলঙ্কার প্রত্নতাত্ত্বিক ভাণ্ডারকে গ্রিসের স্বর্ণযুগের মতো অতীতের অন্যান্য সভ্যতার সাথে তুলনা করা যেতে পারে। নাম্বার 2, দ্য রোমান এম্পায়ার অ্যান্ড মায়ান সিটাডেলস, রোমান সাম্রাজ্য এবং মায়ান দুর্গ। দ্য কালচার হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন colonizers and eastern traders. সংস্কৃতি পশ্চিমা উপনিবেশিক এবং পূর্ব ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত হয়েছে। এই শ্রীলঙ্কার কি এই পূর্ব ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত হয়েছে এই শ্রীলঙ্কা। এবার আমরা আসি নাম্বার 4, দ্যাট রেজাল্ট ইন ডেভেলপিং আ ইউনিক মিক্স অফ রেসেস অ্যান্ড religions, arts and craft, festivals and customs in this small country. এর ফলে এই ছোট দেশে জাতি এবং ধর্ম, শিল্প ও কারুশিল্প, উৎসব এবং পোশাকের একটি অনন্য মিশ্রণ গড়ে উঠেছে। নাম্বার 5, besides the man-made riches, one may find the God-given blessings of nature in Sri Lanka. মানব সৃষ্ট সম্পদ ছাড়াও
কেউ শ্রীলঙ্কায় প্রকৃতির ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ খুঁজে পেতে পারে। অর্থাৎ এখানে বলছে মানব সৃষ্ট সম্পদ ছাড়াও, মানুষ যেগুলো সৃষ্টি করেছে সেগুলো ছাড়াও আল্লাহ যা সৃষ্টি করেছে সেটার সৌন্দর্য দেখতে পারো বা খুঁজে পেতে পারো। এবার নাম আসি 5 নম্বর। দ্য আইল্যান্ড ইজ সার্কলড বাই azure seas and is blazed with sandy beaches, green hills, cascading waterfalls. দ্বীপটি আকাশী সমুদ্র দ্বারা প্রদক্ষিণ করা হয়েছে এবং বালুকাময় সৈকত, সবুজ পাহাড়, ক্যাসকেডিং জলপ্রপাত। নাম্বার 6, abundant wildlife and variety of flowers and fruits. প্রচুর বন্যপ্রাণী এবং বিভিন্ন ধরনের ফুল ও ফল কি সেখানে আছে। নাম্বার 7, the country abounds with coconut groves, spice gardens, tea estates and many other gardens and woods. দেশটি নারকেল বাগান, মশলা বাগান, চা বাগান এবং অন্যান্য অনেক বাগান এবং কাঠ দিয়ে পরিপূর্ণ। এই শ্রীলঙ্কায় কাঠ দিয়ে প্রচুর পরিপূর্ণ এবং বিভিন্ন শস্য, মশলা, চা, তারপরে তোমার নারকেল দ্বারা পরিপূর্ণ। Travelers from all over the world come to Sri Lanka. সারা বিশ্ব থেকে পর্যটকরা শ্রীলঙ্কায় আসেন। Here a weary traveler can fall a relaxing day by a palm, এখানে পাল্প না তো এটা হবে palm shaded lagoon looking at the endless ocean. এখানে একজন ক্লান্ত ভ্রমণকারী অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে একটি পাম ছায়ামুক্ত লেগুনের কাছে একটি আরামদায়ক দিন কাটাতে পারে। তো ওখানে পাম গাছ আছে, ছায়ামুক্ত আছে, লেগুনের কাছে একটি আরামদায়ক দিন কাটাতে পারে। সর্বশেষ নাম্বার দেখো স্টুডেন্টস, অ্যান্ড ফর দ্য adventurous days can be full of excitement, snorkeling, swimming, fishing or sailing. এবং দুঃসাহসিকদের জন্য দিনগুলি পূর্ণ হতে পারে আনন্দে। পানির নিচে নলের সাহায্যে ডুব দিয়ে সাঁতার কাটা, মাছ ধরা বা পাল তোলা উত্তেজনায় পূর্ণ হতে পারে। তো স্টুডেন্ট, এই গল্পটা ছিল আজকে শ্রীলঙ্কার যে গল্পটা ছিল এটা আজকে শেষ করেছি বা শেষ করে দিচ্ছি। আমরা পরবর্তী ভিডিও তোমাদের জন্য আপলোড করব হচ্ছে মালদ্বীপ সম্পর্কে সিন প্যাসেজটি। আশা করি তোমাদের অবশ্যই কাজে আসবে। তো স্টুডেন্ট, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কারণ একটা ভিডিও আমরা অনেক কষ্ট করে তৈরি করি। তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদের অনেক অনেক থ্যাঙ্কস। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।